বুলুগুল মারাম থেকে হাদিসটি তুলেছি। হাদিসটি কি সুন্দর, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রাহসাবা বলা হয়েছে, 7টি গ্রন্থে এসেছে। তার মানে একেবারে মশহুর প্রসিদ্ধ হাদিস। বর্ণনা করেছেন আবার কে? হযরত আবু হুরায়রা। হাদিসটি শুনুন, আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। ফাকাল, এবং বলতে লাগলো, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহ রাসূল গো, আমি হালাক হয়ে গেছি আল্লাহ রাসূল, আমি বরবাদ হয়ে গেছি আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তখন বলছেন, ওয়ামা আহলাকাকা, বামা হালাকাকা, তোমাকে কে ধ্বংস করলো? তোমার কিসের জন্য তুমি ধ্বংস হয়ে গেছো বলছো, কি ব্যাপার? সেই ব্যক্তি বলল, ফাকালা ওয়াকাতু ইমরাতি, আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেছি ফি রমাজান, রোজা অবস্থায়, রমজান মাসে রোজা অবস্থায় আমি স্ত্রীর সহবাস করে ফেলেছি, তাই আমি নিজেকে মনে করছি আমি বরবাদ হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে নিলেন। সাহাবীরা বসে আছেন, সে সময় সামনে নিয়ে বলছেন, আচ্ছা তুমি যখন এরকম কাজ করে ফেলেছ, তোমার জন্য কিছু উপদেশ কথা আছে, তুমি এসো সামনে দাঁড়াও। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল তাজিদু তুতিকু রাকাবাতান, তুমি কি একটা গোলামকে আজাদ করে দিতে পারবে? গোলাম জিনিসটা আমাদের নেই হয়তো। কিরকম? এই যেমন একটা মানুষকে কিনে নেওয়া হতো, তার অধীনে কাজ করতে হতো। মনীষ লাগারি কৃষণ যেমন আগে কারো ঘরে থাকতো, থেকেই যেত, তার অনুমতি ছাড়া চলতে পারে, সেরকম তাকে আজাদ করতে গেলে 1-1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে আবার কিনে তাকে স্বাধীন করে দিতে হতো। অনেক টাকা দরকার, ওই মালিককে দিতে হতো, গোলাম বাজারে ঘাটে বিক্রি হতো। তো সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি ক্ষমতা রাখো তো দেখো রাকাবাতান, একটা গোলামকে আজাদ করে দিয়ে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে? সেই ব্যক্তি বলল, ফাকালা লা, আল্লাহ রাসূল গো, ক্ষমতাটা আমার নাই, একটা গোলামকে কিনে আমি আজাদ করতে পারবো না। যাই হোক, 1 নম্বর জরিমানাটা তার হলো না, সে পারবে না, ক্ষমতা রাখে না। তাই দ্বিতীয় পজিশনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফাহাল তাস্তাতিয়া আনতাসুমা শাহরাইনি মুতাতাবিআইনি, এই ব্যক্তি তুমি শোনো, তুমি কি নিজে ক্ষমতা রাখো পর পর টানা 2টি মাস রোজা রাখবে? অর্থাৎ টানা 60টি রোজা তুমি রাখবে, এরকম তুমি ক্ষমতা রাখো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 1 মাস রোজা রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি, আবার জরিমানা স্বরূপ টানা 2 মাস রোজা রাখবো কি করে? এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তাহলে তুমি গোলাম আজাদ করতে পারবে না, তাহলে তুমি টানা 60টি রোজা 2 মাস রোজা রাখতে পারবে না, তাহলে হাল তাজিদু তুতইমু মিসকিনান সিত্তিনান বা তুতইমু সিত্তিনা মিসকিনান, তুমি কি 60টি মিসকিনকে, 60 জন মিসকিনকে খাওয়াবে, এরকম ক্ষমতা কি তোমার আছে? সেই ব্যক্তি বলল, ফাকালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু তাও ক্ষমতা রাখি না যে 60 জন মিসকিনকে খাওয়াবো। দেখেন, সে ছিল খুবই নিরীহ, অসহায়, গরিব মানুষ। মজার ব্যাপারটা লাস্ট আছে, একটু শুনবেন। প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন বলছো নিজেকে ধ্বংস হয়ে গেছে, তুমি স্ত্রী মিলন করে ফেলেছো রোজা অবস্থায়, তুমি মনে করছো বরবাদ হয়ে গেছে, বেশ ঠিক আছে, তোমাকে বরবাদ থেকে মুক্ত করা হবে, দোষটা কাটানো হবে, তুমি একটা গোলাম আজাদ করতে যদি পারো, তুমি বলছো পারবো না, তাহলে দ্বিতীয় তুমি 60টা রোজা রাখবে, তো তাও পারবে না, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে, তাও বলছো পারবো না। তো ফাজালাসা, সে ব্যক্তি বসে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। তারপর হাত্তা উতিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামারুন, কিছুক্ষণ পরে হঠাৎ করে একজন একটা ঝুড়ি নিয়ে এলো, ঝুড়িতে 1 ঝুড়ি খাজুর ছিল। তো মাঝে মাঝে হাদিয়া স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তখন ছাগলের মাংস, রুটি, দুধ, যাও ইত্যাদি খাজুর টাজুর আনা হতো, দেওয়া হতো তাদের খুশি করে খাওয়ানোর জন্য। তো সেই মজলিসে সেই সময়ে 1 ঝুড়ি খাজুর আনা হলো।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ওই খাজুর ঝুড়িটা দাও। নিয়ে নিলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন, নাও ফাতাসাদ্দাক বিহাজা, নাও এই ঝুড়িটা নাও, এই খাজুরের ঝুড়িটা তোমাকে দিলাম, তুমি সাদকা করে দাও, গরিবদের মাঝে বন্টন করে দাও, বিলি করে দাও। কত সহজ, ফিরে সে পেয়ে যাচ্ছে, মুক্ত হতে চাইছে, কিন্তু সে আবার একটা প্রশ্ন করে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, গরিবদের মাঝে যে আমি বন্টন করে দেব আপনি বললেন, তাহলে এই মদিনার বুকে, মদিনার আশেপাশের উপকূলে আমার থেকে গরিব তো আর কেউ নেই। তাই যে কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। হাত্তা আমনায়াহু, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন দাঁতগুলি বেরিয়ে গেল। হায় রে হায়, এমন মানুষ পেলাম যে এরকম একটা কাজ করার কারণে চলে এসেছিল, ধ্বংস হয়েছে বলে তাকে 3টি আমি বিধান দিলাম, 3টি পারলো না। যাই হোক, একজনের খেজুর দান করা খেজুর তাকে দিয়ে গরিবদের মাঝে বিলি করতে বললাম, তার তরফ থেকে সাদকাটা হতো। তো সে বলছে আমার থেকে গরিব কেউ নেই, বেশ তাহলে এক কাজ করো, এই খাজুরগুলি লাও, এই যে হাব, যাও তুমি নিয়ে গিয়ে তো আহলাক, তোমার পরিবারকেই খাও গো, তোমার পরিবার যখন এত গরিব, তাহলে এটাই তোমার জন্য সাদকা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তবে ওই গরিব আর নেই, আপাতত আকুটের মাটিতে নেই। যদি কোনো এরকম অঘটন ঘটে যায়, সাবধান, তাহলে কি করতে হবে? 3টি আইন, সেই এই হাদিস থেকে 3টি আইন চলে এলো, যে রাওয়াহু সাবা, 7টি গ্রন্থে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, 776 নম্বর হাদিস আবু হুরায়রা আনলেন। যদি কারো এরকম অঘটন ঘটে যায়, সতর্ক থাকতে হবে। হয়ে গেলে 3টি বিধান। প্রথম কথা, একটা গোলাম আজাদ করতে হবে। তার মানে একটা গোলাম আজাদ করতে গেলে 1.5-2 লাখ টাকার ব্যাপার, কিন্তু এখন সে প্রচেষ্টা নাই। তাই যাই হোক, ওটা এখন রেখে দিচ্ছে। তাকে কি করতে হবে? পরপর 60টি রোজা রাখতে হবে। যদি পারেন 60টি রোজা, এরকম চিন্তা ভাবনা করবেন, নচেত সাবধান। যদি 60টা রোজার ক্ষমতা না রাখে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা হচ্ছে এর বিধান। এটা হয়ে গেলে কাফারা হয়ে যাবে। কিন্তু না, কি দরকার আমি আমার 30টা রোজা হেফাজতের সাথে, যত্নের সাথে আমি পালন করি, কোনো কাফারা না দিয়েই আল্লাহ তাআলা কবুল করুন। এইবার আসুন পরের এক হাদিসে, যে হাদিসটি খুবই ইম্পর্ট্যান্ট হাদিস, আমাদের জানতে হবে। আমাদের হয়তো বাড়িতে, পরিবারে যদি বয়স্ক মানুষ থাকে, তো বয়স্কটা কেমন? শাইখিন কাবীরিন বলা হয়েছে। ইবনে আব্বাস বর্ণনা করে বললেন, একেবারে শাইখিন কাবীরিন, মানে থুরথুরি বুড়ো, একেবারে নিরীহ বুড়ো, খুবই বেশি পরিমাণে বৃদ্ধ, সেরকম মানুষ যদি থাকে তার জন্য হাদিসটা। এবার হাদিসটা শুনি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, রুখসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইখিন কাবীর, একেবারে বয়স্ক, বেশি পরিমাণের বয়স্ক, সেই রকম বৃদ্ধ বৃদ্ধার জন্য রুখসাত দিলেন, মানে ছাড় দিলেন রোজার ব্যাপারে। ওয়ালা কাজা, তার জন্য কাজা নেই, তাকে রোজা রাখার দরকার নেই, কিন্তু তার পরিবর্তে, তার রোজা রাখার বদলে একজনকে কিন্তু রোজাটা রাখাবে মিসকিনান, সে যেন মিসকিন হয়, মানে বড় যেন তার মতো অবস্থাশালী না হয়, বড় লোক যেন না হয়, তাতে মিসকিন হয়। সে একটা ভালো মানুষ, নামাজি মানুষ, মিসকিন আল্লাহওয়ালা মানুষ, এরকম প্রত্যেক গ্রামে 10-20টা পাওয়াও যাবে, অসুবিধা নেই। তো যদি একেবারে খুবই বয়স্ক মানুষ, পুরুষ হোক চাই মহিলা হোক, সে পরবর্তীতে আর রোজা রাখতে পারবে না, তো সেই রকম যদি পুরুষ মহিলা থাকে, তার রোজা রাখতে হবে না, তার জন্য ছাড় দিয়েছেন। সে যদি বলে হ্যাঁ আমি রাখতে পারছি, ঠিক আছে, আর যদি বলে না আমি আর পারছি না, কুলোইতে পারছি না, তার জন্য ছাড়, সে একজন মিসকিনকে আফতারা ও ইতআমা, ইফতার করাবে, মানে খাবার দেবে, এবং রাতের খাবার, ভোরের খাবার, ইফতার ইত্যাদি দিয়ে রোজাটা রাখিয়ে নেবে একটা মিসকিন দিয়ে। এটা বিধান তার জন্য দিলেন।